রমজান রহমতের, মাগফিরাতের, নাজাতের এত বড় বরকতময় মাস আল্লাহ ইবাদত দিয়ে সাজাইছেন। আল্লাহ বলছে, বান্দা আমার 11 মাসের ইবাদতের সাথে আমি রমজান আরো ইবাদত দিয়ে সাজাইছি। অভিজ্ঞ ব্যবসায়ী সে তার সিজনে অতিরিক্ত মাল উঠায়। কাপড় ব্যবসায়ী এখন আরো 40 লাখ টাকার মাল উঠাইছে, কারণ তার এখন বেচা কিনার মৌসুম। ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক বলে, রমজান আমার গুনাহ মাফ করে দেওয়ার মৌসুম, রমজান আমার বান্দাকে জান্নাত দেওয়ার মৌসুম। এই জন্য আমি আল্লাহ আরো ইবাদত উঠাইলাম। গত 11 মাসের ইবাদতের সাথে নতুন করে আরো যোগ দিলাম 1 মাসের রোজা, নতুন করে আরো যোগ দিলাম প্রতিদিনকার 20 রাকাত তারাবি, নতুন করে আরো যোগ দিলাম ইফতার। এতদিন আছিল এটা হুদা বুট মুড়ি, এখন এটা ইফতার, এটা নেকি, এটা ইবাদত। নতুন করে যোগ দিলাম সাহারি, নতুন করে যোগ দিলাম শেষ দশকের এতেকাফ, নতুন করে যোগ দিলাম শেষ দশকের বেজর রাত্রে শবে কদর। ঠিক না? নতুন করে ঘোষণা দিলাম 11 মাসের হিসাব যেমন ছিল। আল্লাহ বলে, বান্দা শোনো, নতুন হিসাব শোনো, একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। নতুন হিসাব শোনো, প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক নাজাত। নতুন হিসাব শোনো, একজন রোজাদারকে যদি ইফতার করাও তো ওই রোজাদারের সমপরিমাণ পুরা নেকি পাইতে থাকে। এত কিছু দিয়েও যদি কারো মন গলাইতে না পারে, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। বলে মানে হ্যাঁ, এটাই তো নবীজি বলছে। ওই যে রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলে গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, যে রমজান পেল, এত সুযোগ, এত নেকি, এত অফার, তারপরেও যে গ্রহণ করলো না, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলামিনের অপরিসীম ইহসান মেহেরবান দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 9 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার বিবাড়িয়া জেলা উপজেলা সদর বিবাড়িয়া সদর অষ্টগ্রাম বাজার হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মুতাবাররাক বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। স্বাভাবিকভাবে এই মাহফিলটি আমার উস্তাদে মুহতারাম হুজুরের নিজস্ব মাদ্রাসার মাহফিল। আমাদের প্রিয় ভাই আমার বন্ধু হাফেজ মাওলানা আবু হানিফ দামাত বারাকাতুহুল আলিয়া তিনিও আপনাদের সামনে বললেন এবং আমার পরম শ্রদ্ধেয় শায়েখ উস্তাদ আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া সহ বিবাড়িয়ার শিষ্য বুজুর্গ ওলামায়ে কেরাম সবসময় এই মাহফিলটিতে আসেন এবং কথা বলেন। ফলে আলহামদুলিল্লাহ আজকেও বুজুর্গ ওলামায়ে কেরাম লম্বা সময় কথা বলেছেন। রাত্রি অনেক হয়েছে, সবাই মিলে অল্প একটু সময় আমরা মনোযোগ দেই। সামান্য কিছু কথাই আমি আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মূলত বাস্তবতা হলো মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, মানে দিল জমে না। মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না, এটা একটা নিয়ম, এটা একটা মনোবিজ্ঞানের কথা। যার ফলে মোবাইলটা যদি হাতে থাকে তো সারাক্ষণ এটার কথা মনে পড়ে, এখানে উঠতেছে কিনা, পুরা ক্লিয়ার কিনা, ইত্যাদি ইত্যাদি বারবার মনে পড়ে, বারবারই নজর পড়ে। ফলে নিজের জন্য আর কিছু হয় না, নিজের দিলে কিছু ঢোকে না। এই জন্য আমি ব্যক্তিগতভাবে বলে থাকি আর কি এই বিষয়টা, যে মোবাইলটা বন্ধ করে অল্প হোক, আধা ঘন্টা হোক, 40 মিনিট হোক, 1 ঘন্টা হোক, ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়া মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন হয়, নিজের পরিবর্তন হয়, বিবেক জাগে, অনুভূতি জাগে, ফিকির আসে। আসলে প্রিয় ভাই নওজোয়ান, আমাদেরকেও বলি বাপ, এক তো হলো ঠিক আছে আসছো মহব্বত করেই আসছো, আমরা বুঝি, কিন্তু আসলামই শুধু এই হুজুরকে দেখার জন্য। এখন অনেক লোক ওনার ওয়াজ শুনে, এই জন্য আমরাও আসছি।
এটা আসলে কোনো আমার জন্য কোনো সফলতার কিছু না, তোমাদের জন্য কোনো সফলতার কিছু না। একেবারে 10 লক্ষ মানুষ এখানে একত্র হয়ে গেলে আমার কবরের আযাব মাপ, বিষয়টা কোনো এমন না। আমার এই বিচারের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে না, এমন না। কাজে কোনো সংখ্যা সফলতা কিংবা ব্যর্থতার মাপকাঠি না। 10 লাখ 10,000 এটা কোনো বিষয় না। বিষয় হলো আল্লাহ তাআলা গ্রহণ করলেন কিনা, আল্লাহ তাআলার কাছে কবুল হলো কিনা। তাইলে এই জন্য আমি বলতে চাই আসলে এইটা যেন একটা আবেগের আশা এমন যেন না হয় বাপ, বরং জিন্দিগির মধ্যে নিজের বিবেক, নিজের অনুভূতি, নিজের কলিজার মধ্যে সামান্যতম হলেও যেন অনুভূতি জাগে। আত্ম উপলব্ধি, আত্মপরিচয় অনেক বড় সম্পদ। নিজেকে চিনা, আসলে আমি কে, আমি আসলাম কোত্থেকে, কে আমাকে পাঠাইলেন, কেন পাঠাইলেন, কেন আসলাম, আমাকে যিনি পাঠিয়েছেন তিনি আমার কাছে কি চান, আর আমি যা করছি তা তিনি চান কিনা, তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা। এতটুকু হিসাব যদি বোঝাপড়া নিজের বিবেকের না থাকে, তার আমি মানুষ কিসের? আমার যদি দেমাগে না থাকে, আমার ভিতরে যদি অনুভূতিই না থাকে, আমি যদি রাত দিন আলো অন্ধকারের ভালো মন্দ হালাল হারাম পাক না পাক উচিত অনুচিত ন্যায় অন্যায় জায়েজ না জায়েজের পার্থক্যই করতে না পারি, তা আমার মাঝে জানোয়ারের মাঝে তফাৎ। এক গরু ছাগল কুকুর বিড়াল সে তো তার কোনো হালাল হারাম নাই, তার জন্য তো কোনো পাক না পাকের কিছু নাই। কিন্তু আমরা তো মানুষ, তার উপরে আমরা মুসলমান। কথা বলো কেন তোমরা, কথা বলো ঠিক আছে। তো এতটুকু ইনসাফের সাথে ভাবা উচিত যে বাস্তবিক অর্থে আসলে আমার মধ্যে হালাল হারামের পার্থক্য আছে কিনা, পাক নাফাকের পার্থক্য আছে কিনা, আমার দিলের হালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার নেক কাজ করলে খুশি লাগে এবং গুনাহের কাজ করলে কষ্ট লাগে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলেই তুমি ভাবো তুমি মুমিন, তাহলে তুমি মুমিন, ফাআনতা মুমিন, তাহলে তুমি মুমিন। কিন্তু যেদিন দেখবে এই অনুভূতি লোপ পাইছে, তখন মনে রেখো তোমার আর ঈমান নাই। অর্থাৎ অব্যাহত গুনাহ করতেছে, কিন্তু এটা যে না জায়েজ, এটা যে হারাম। 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, একটা বছর পার হয়ে গেছে। আজকে 20 বছর ব্যবসা করে প্রতিদিনই মিথ্যা কথা বলে, প্রতিদিনই ওজনে কম দেয়, প্রত্যেক দিনেই হারাম রোজগার করতেছে, অথচ কোনো অনুভূতি নেই, ভালো মন্দের কোনো পার্থক্য নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নেই। আমার বাপ, এটা মানুষ হয় কেন? এটা মানুষ হয় কেন? ফুল দেখলে যার কাছে ঘ্রাণ লাগে না, পায়খানা দেখলে যার কাছে দুর্গন্ধ লাগে না, সে সুস্থ কেন? বলে ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? এই জন্য হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এটুকু পার্থক্য যদি না থাকে, তাহলে আমি আর মানুষ হলাম কোথায়, মুসলমান হলাম কোথায়? আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেনই বা কেন? আমার মাঝে জানোয়ারের তফাৎ কি? আমার মাঝে কুকুরের সাথে পার্থক্য কি? গরু ছাগলের সাথে পার্থক্য কি? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি প্রতিদিন এই কথা বলি, খানা, খাবার, পানি, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এটুকুর নাম মানুষ না, এটুকু জানোয়ারেরও পূরণ। কুকুর বিড়ালও খায়, ঘুমায়,
পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ, কুকুরেরও বাচ্চা হয়, শুকরেরও বাচ্চা হয়, তাহলে সেও লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, শুধু এটুকু চাহিদা পূরণ হয়েছে, খাইতেছি, ঘুমাইতেছি, পেশাব পায়খানা করতেছি, যৌন চাহিদা পূরণ করতেছি, হালাল হারাম কোনো বাজ বিচার নাই, যা পাচ্ছি তাই খাচ্ছি, যা সামনে দেখতেছি সবই দেখতেছি। কে দেখা আমার অনুমতি, কে দেখা আমার অনুমতি নাই। দোস্ত আমার, বন্ধু আমার, এটুকু যদি বিবেক কাজ না করে সে মানুষ না, সে মোমেন হতে পারে না। আল্লাহ নবী তো বলছেন, তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দিত করে, তোমার গুনাহ এবং মন্দ কাজ যদি তোমাকে কষ্ট দেয়, তাহলেই তুমি মুমিন। তার মানে এর থেকে নিচে চলে গেলে আর মুমিন থাকে। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মাল ইসম, গুনাহ কি? গুনাহ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাকা ফি সাদরি, যেই জিনিস তোমার অন্তরে খটকা তৈরি করে, সংশয়, যেই জিনিস তোমার অন্তরের মধ্যে বিব্রত ভাব, কাজটাকে ঠিক করতেছি কিনা, উচিত হচ্ছে কিনা, এতটুকু যদি অনুভূতি হয়, এটাও ছেড়ে দেওয়া, কারণ এটাও ধরে নাও গুনাহ। অর্থাৎ একেবারে স্বচ্ছ, স্পষ্ট, হালাল, বৈধ, শতভাগ পিওর এমন জিন্দেগি তুমি গঠন করো। দামা ইয়ারিবুকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমার দিলে সন্দেহ তৈরি করে, সংশয় তৈরি করে, সেটাও ছেড়ে দাও, সেটাও ছেড়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, যেটা হালাল এটা স্পষ্ট, যেটা হারাম এটাও স্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবাহাত, আর এর মাঝে কিছু আছে সন্দেহপূর্ণ, আল্লাহ নবী সেগুলোও ছেড়ে দিতে বলছে। একেবারে নিখুঁত দ্বীনের উপরে ওঠো, পিওর দ্বীনের উপরে ওঠো। তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা লাইলুহা কানাহারিহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমি 23 বছরে তোমাদেরকে একেবারে ধবধবে পরিষ্কার স্বচ্ছ এক আকাশ, এক আলোকিত এক দ্বীনের সামনে রেখে গেলাম, দ্বীনের উপর। লাইলুহা কানাহারিহা, রাত দিনের মতো, দিন রাতের মতো, অর্থাৎ 24 ঘন্টার 24 সেকেন্ড, একটা সেকেন্ডের যে কোনো প্রশ্ন মাসআলা, রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে, ঘরের কোনায় কিংবা রাজপথে, বাজারে কিংবা হাটে, একাকী কিংবা প্রকাশ্যে, একজনের কিংবা 10 জনের, নারী কিংবা পুরুষের, ছোট কিংবা বড়, জওয়ান কিংবা বড় বুড়া, আমি প্রত্যেকের জীবনের 24 ঘন্টার প্রতিটা বিন্দু বিসর্গ, নিঃশ্বাস পর্যন্ত উম্মত আমি স্পষ্ট বলে দিয়েছি। কারো কোনো কিছু, কারো কোনো বিষয় আমি অস্পষ্ট রেখে যাই নাই, রেখে যাই নাই উম্মত। জীবন চলার কোনো ঘাটে, জীবন চলার কোনো পদক্ষেপে আমার উম্মত আটকায়া যাবে একটা সিদ্ধান্তের জন্য, এমন কিছু আমি রেখে যাই। এমন হইলে আমার দিন পূর্ণ হতো না, এমন হইলে আমারে আল্লাহ দুনিয়া থেকে নিত না, এমন হইলে কোরআন নাজিল সমাপ্ত হতো না। বরং যেদিন পূর্ণ হয়েছে সবকিছু 16 আনা, সেদিনই আমার আল্লাহ তাআলা আমাকে জানাইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীন, আজ বন্ধু আমি দিন পূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, শরীয়তের নামে, বিধানের নামে, আহকামের নামে যত নিয়ামত আমি সব পূর্ণ করলাম। তাইলে বাপ আমার, বন্ধু আমার, জীবন চলার পথে যদি হালাল হারামের পার্থক্য না থাকে, সে মুসলমান না থাকে। জায়েজ না জায়েজের পার্থক্য যার মধ্যে নাই বাবা, সে মুসলমান না, সে মুমিন না। গুনাহ আর নাফরমানিতে লিপ্ত হয় যে আমি হই আর আপনি হন, সে ঈমানদার থাকেন। পুরা হাদিসে আছে,
একেবারে বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। দোস্ত, নিষেধ করছিলাম না, কোনজন চলে যাও এখান থেকে, বাইরে গিয়ে মোবাইলের ছবি উঠাও, ফালতু কোথাকার। তোমার মতো দুইজন উঠতে গেলে আরো 60 জন বইতে পারে, জায়গা পায় না। দেখো না এখন সুন্দর লাগছে নি যে সবাই ঠিক কইছে, মানে বেটকি মারছে, বেওকুফ কোথাকার। এটা নিষেধ করলাম না। কিছু ছেলে পেলে এমনই হয়, এই মানসিকতাটা এমন, হুজুর আমি তো আসলে কারো কথাই শুনি না, আপনার কথা উন্মুখিত না। আমি এত বড় অসভ্য যে আমি তো কারো কথাই শুনি না। আমি অসভ্যরে তো কেউ কোনোদিন ঠিক করতে পারে না। আমি তো সিদ্ধান্তই নিচ্ছি যে হুজুর আমি কারো কথা শুনবো না, আমি আমার মতো চলি, আমার যেটা ভালো লাগে। আমনে নামের বাফেও যদি কর আমি শুনবো না। আফসুস বাপ, আফসুস। ছেলেরা ঠিক করো না, এমনি শোনো বাবা, এটা অনেক বড় নাফরমানি জিম্মি। আমি এক ছেলেকে বলতেছি, সবার জন্য। কোনো বাঁধনে আমি মানি না, আমি আমার কোনো অভিভাবক নাই। কে আমার আল্লাহ আমি জানি না, আমার কে নবী আমি জানি না, আমার ধর্মের বিধান কি আমি কিচ্ছু জানি না, আমার ইসলাম আমি মানি না, আমার বাবের সম্মান, মায়ের ইজ্জত, আমার বংশের মর্যাদা আমার কিচ্ছু দরকার নাই। আমার যা মন চায় আমি তাই করব, খাবো, বলবো, উঠবো, বসবো, যা মন চায় তা। আল্লাহর কসম, কোরআন শরীফে আল্লাহ বলছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাথালুহু কামাথালিল কালব। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছে, মনের ইচ্ছা মতো যে জীবন চলে, এই নওজোয়ান, এই বাপ বন্ধু, আল্লাহ বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা কুত্তা, এটা কুত্তার, ওই জীবন কুত্তার জীবন, ওই জিন্দেগি কুত্তার জীবন। যেন মনে রাখিস নওজোয়ান, তোমাদের যাদের কপালে সেজদা নাই, তোর জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুত্তার জীবন। ওই জানোয়ারের দিকে মিলাইয়া একসাথে সেলফি তুলিস, কুকুরের সাথে তুই একসাথে উঠাইস, যে পৃথিবীবাসী দেখো দুই কুত্তারে কেমন দেখায়। এক কুত্তার 4 ঠ্যাং, আরেক কুত্তার 2 ঠ্যাং। এটাও সেজদা দেয় না, এটাও দেয় না, দেখো মিলছে কি। হায়া যদি থাকে বেটা, লজ্জা যদি থাকে, কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ফামাসালুহু কামাসালিল কালব। কালবুন অর্থ কুকুর। তুমি জিজ্ঞেস করো মাদ্রাসার তালেবে ইলমকে, ওই জীবন কুত্তার জীবন, যে জীবনে মালিকের গোলামি নাই, যে জীবন মনিব চেনে না, যে জিন্দেগি বানানেওয়ালা চেনে না, যে জীবন সৃষ্টিকর্তাকে চেনে না, যে জীবন আল্লাহকে চিনে না, আল্লাহর হুকুম বুঝে না। আমার মনে যা চায় তা, মন চাইছে সারা রাত ছবি দেখতেছে, নাটক, সিনেমা, উলঙ্গ দৃশ্য, মন চাইছে সারা সকাল ঘুমাইতেছে। কিসের ফজর, কিসের জোহর? আমি জানোয়ারের আবার ফজর কি? আমি জানোয়ারের আবার জোহর কি? আমি জানোয়ারের আবার আল্লাহ কি? আমি জানোয়ারের আবার রাসূল কি? আমার আবার হালাল কি, আমার হারাম কি? আমি মারেও দেখি, রাস্তার নারীও দেখি, আমি আমার বোনকেও দেখি, আমি রাস্তার নর্তকীও দেখি। আমার আবার, আমি তো জানোয়ার, আমার তো কোনো হালাল হারাম নেই। এ তো জানোয়ারের আখলাক, এ তো জন্তুর আখলাক বন্ধু। ওয়াত্তাবা হাওয়াহু, আল্লাহ তাআলা বলছেন ফাকসুসিল কাসাস। এই আয়াতের একটু পরেই আছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছে, যেই বেঈমানকে আমি জানোয়ারের মতো বানিয়ে দিয়েছি বন্ধু, আপনি সেই বেঈমানের একজন কাফের, একজন ব্যক্তির ঘটনা উল্লেখ করতে গিয়ে এইখানে আছে, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। এক বেঈমানের ঘটনা এটা। আল্লাহ বলছে ওই বেঈমান
কুকুরের মতো হয়ে গেছে, যে দৌড়ানি দিলেও জিব্বা লম্বা করে হাঁফায়, ছেড়ে দিলেও জিব্বা লম্বা করে হাঁফায়। এটা কুকুরের স্বভাব। কুকুরের দৌড়ানি দিলেও কুকুর দৌড়তে দৌড়তে জিব্বা লম্বা করে এমন করে, ছেড়ে দিলেও দাঁড়াইয়া থাইকা আবারও জিব্বা লম্বা করে এমন হাঁফায়। এ কুত্তার স্বভাব। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ বলছে নাফরমানের ওই স্বভাব, পাইলো অতৃপ্ত, না পাইলো অতৃপ্ত। সারা রাত উলঙ্গ ছবি দেখছে। আপনি এই জানোয়ারে জিজ্ঞাসা করেন যে এবার থামো, আর চাইবানি, ছাড়ছে তো, চাইছে তো বেডি, এবার বন্ধ করে দাও, হয়তো কব না আমি আরো চাবো। তার কোনো তৃপ্তি নাই। এ তো কুকুরতে, জানোয়ার যে। একটা সুদখোরকে জিজ্ঞাসা করেন যে হারাম কর, এবার থামো না, ও নাম কিনলে থামো, আমার আরো দরকার। এই জন্য নাফরমান তৃপ্ত হয় না, পাপী তৃপ্ত হয় না। রাগ করার কোনো সিস্টেম নাই। এত বড় কথা কইছে, না না আমি কোনো কিতাম, আসমানওয়ালা বলছে। নবীজি বলছেন দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব, দুনিয়া একটা পচা লাশ, আর শুধু দুনিয়ার পিছনে যে দৌড়ায়, খোদার কসম আল্লাহর নবী বলে ওইটা কুত্তা। ও তালিবুহা কিলাব অর্থ কি? কুকুর। এটা তোমার যদি গায়ে লাগে, রওজা শরীফে গিয়া মদিনায় জিজ্ঞাসা করে আসো, ইয়া রাসূলুল্লাহ আপনার নামে এই পর্যন্ত কত জিলাপি খাইলাম, আপনি এত বড় কথাটা কেমনে করলেন? আপনার নামে যে কত বছর ধরে বিরিয়ানি খাই, আপনি এত বড় কথাটা করলেন কেন? বলো। আমি তো শুধু তর্জমা বলছি, ঠিক কিনা? আমি তো শুধু অনুবাদটা বলছি, কিন্তু হাদিস বলছে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলছে কে? মহান আল্লাহ, আল্লাহ পাক। এজন্য প্রিয় ভাই, সন্তান আমার, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই। আমার 15 বছরের ছেলে সন্তান আছে। অতএব তোমরা যারা 15 বছর 16 বছর, তুমি আমার ছেলে সন্তান। তার চাইতে একটু বেশি যাদের বয়স, তোমরা আমার ছোট ভাই সন্তান। আবার আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যাক। আমার ছোট ভাই, আমি চাই না তুমি বরবাদ হয়ে যাও এক নারীর ফাঁদে, চরিত্রহীনতায়, এক নর্তকীর ছবি দেখতে দেখতে, এক অসভ্য দৃশ্য দেখতে দেখতে। বন্ধু, তুমি একদিন পথ হারা হয়ে যাইবা। আল্লাহ কোরআনে বলছে নাফরমান কখনোই পথ খুঁজে পায় না। কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ বলছে নাফরমান দূর থেকে তাকিয়ে দেখে, ওই দূরে মনে পানি দেখা যায়, তৃষ্ণার্ত ব্যক্তির মতো দৌড় দেয়, গিয়া দেখে মরিচিকা, পানি বলতে কিছু নাই। রৌদ্রের কারণে চিকচিক করতেছিল মাটিতে পানি, আসলে পানি না এটা। গিয়া দেখে লাম ইয়াজিদহু শাইআ, কিছুই না। সে তো মনে করছিল হিন্দি সিনেমার নর্তকীর কাছে অনেক কিছু আছে। হঠাৎ করে 3 ঘন্টা পরে, 6 ঘন্টা পরে তার বুঝে আসছে, হায় আমি তো আমার শরীর নষ্ট করলাম, কিন্তু আমি তো শুধু প্লাস্টিকে না দেখলাম, আসলে তো সে নারী অদূরে। তুমি তো ছবি না দেখছো, তুমি তো প্লাস্টিকে না দেখছো, তুমি তো ছায়া না দেখছো। ছায়া এটাকে তো ছায়া ছবি বলে। তুমি তো ধোকা খাইছো। সিনেমার নর্তকী তো তোমারে ধোকা দিছে, রাস্তার নর্তকী তো তোমারে ধোকা দিছে। তোমারে যেই পাউডার লাগাইয়া, ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া, মেকআপ লাগাইয়া দেখাইছিল, একটু পরে ঘরে গিয়ে আবার নিজেই এটা পানি দিয়ে ধুইয়া হালাইয়া দিছে। তে যদি বলো যে এই বেহায়া নারী, বেপর্দা নারী, এতগুলো পাউডার সুনু ফেয়ার এন্ড লাভলি ডইলা যে রাস্তায় দেখাইলা, বেড়াইতে রে কানড়ি ধুইয়ালাও কা, আমি যে ধোকা দিছি তারে। পুরুষ নামের ওই বেউকুফ বুঝলো না কেন? যুবক নামের ওই আহম্মদ বুঝলো না কেন? আমি যে তাকে ধোকা দিয়েছি। এজন্য বেহায়া নারী ধোকা দেয়, বেপর্দা নারী ধোকা দেয়, মোবাইলের অস্থির নারী তোমাকে ধোকা দিচ্ছে, তোমার চরিত্র নষ্ট করে দিছে, তোমার হাতকে তোমার নাপাক করে দিছে, তোমার লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে দিচ্ছে, তোমার কোমরের শক্তি নষ্ট করে দিতেছে, তোমার যৌবনের হিম্মত বরবাদ করে দিতেছে।
এর চাইতে বেশি যে আমি আর বলতে পারলাম না আমার উস্তাদ সামনে, আমার মুরব্বীর সামনে, তাহলে আমি পারলে আরো খোলামেলা করতাম। বুঝলি যে আমার উস্তাদ। কিন্তু আমার সন্তান, আমি তোমাদের কল্যাণ চাই। আমি এক ফেরিওয়ালা, কখন বাইরে হইছি, কই থেকে কই যাই কিচ্ছু জানি না, যেদিকে টানে দৌড়াই, সারাক্ষণই দৌড়, কবি আরশ পর কবি ফরশ পর, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहाँ कहाँ से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूदे सहरा। এজন্য বন্ধু, দোস্ত আমার, সাথী আমার, আমি লম্বা বয়ান করতে চাই না। আমি অনুরোধ করছি বাবাদেরকে, আপনারা আপনাদের সন্তানদের প্রতি নজর দেন, আপনারা আপনাদের মেয়েদের দিকে নজর দেন, আপনারা আপনাদের স্ত্রীর দিকে নজর দেন। স্ত্রী যদি চরিত্রহীন হয়, স্ত্রী যদি বেপর্দা হয়, ছেলে যদি বেনামাজি হয়, মেয়ে যদি বেহায়া বেপর্দা হয়, এই মুসলমান বাপ, এই জিন্দেগির কোনো অর্থ নাই, এই বিদেশ থাকার কোনো অর্থ নাই, এই কামাই রোজগারির কোনো অর্থ নাই রে বাপ। এই খাট আর এই সোফা, এই ফার্নিচার আর এই বিল্ডিং, এই দালান আর খাট পালন খোদার কসম না তোমারে মুক্তি দিবে, না তোমার সন্তানকে মুক্তি দিবে। তোমার সন্তানকে মুক্তি দিবে, তোমার ফ্যামিলিও বরবাদ, তুমি নিজেও বরবাদ, অভিভাবকও বরবাদ, বিবি বাচ্চাও বরবাদ। কারণ সবাই যে টেলিভিশন দেখে, সবাই যে নাটক সিনেমা দেখে, সবাই যে নর্তকীর ছবি দেখে, প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল, যে যেই রুমে ঘুমাইছে সেই রুমে বয়ে বয়ে ছবি দেখতে আসে। বাহ বাহ বাহ, হায় হায়, জীবন মানে হুদা ভাত তরকারি, জিন্দিগি মানে ফেসাব পায়খানা, জিন্দিগি মানে ঘুম, জিন্দিগি মানে লজ্জাস্থানের চাহিদা। এটুকুর জন্যই শুধু জীবন, বেঁচে থাকার সার্থকতাই। এত বড় কায়নাত, আসমান ও জমিন আল্লাহ তাআলা বানাইছেন এই শুধু এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, খালাকতুল আশিয়া আলি আজালিকা ওয়া খালাকতুকা লি। আল্লাহ বলছে, বান্দা শোনো, तमाम জাহান আমি তোমার জন্য বানিয়েছি, আর তোমাকে শুধু আমার জন্য বানিয়েছি। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए, सिर्फ কি मेरे लिए, তুমি শুধুই আমার জন্য। তুমি আমার সেজদা করবা, তুমি আমার গোলামি করবা, তুমি আমার বন্দিগি করবা, তুমি আমার হুকুম পালন করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার দুনিয়ার জরুরত পূরণ করব, আখিরাতের জান্নাতও দিয়ে দেব। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আমি আল্লাহ তোমার অজানা জায়গা থেকে রিজিক দেব, রিজিক আমার কাছে। ওয়াফিস সামাই রিজকুকুম, আসমানে রিজিক। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলেন আমার কাছে সবকিছু আছে, ভান্ডারে ভান্ডারে সব আমার কাছে আছে। আরো বহু আয়াত আছে, আমি তো হাফেজ সাহেব না, আপনি ভালো করে দোয়া করছেন না, আমি তো হাফেজ সাহেব দোস্ত, হাফেজ সাহেব আবু হানিফ ভাই, আমি আকাবুল্লাহ। এই জন্য এটা অনুরোধ, প্রিয় ভাই আমার, বাপ আমার, আপনি ছেলে রিজিকের ফিকির করেন না। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহ বলছে, বান্দা শোনো, রিজিকের জন্য, ভাত মাছ চাল ডালের জন্য, দুনিয়া চলবার জন্য তোমাদের কারো সাহায্য সহযোগিতা, বাবার দাদার বড় ভাই কারো সাহায্য আমি আল্লাহ চাই না। শোনো, আমি একাই সকলকে রিজিক দেব। আমি আছি বান্দা, আমি আছি। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আমি তোমাদেরকেও রিজিক দেব, তোমাদের সন্তানদেরকেও আমি রিজিক দেব। তবু আল্লাহ বলছে, বান্দা সন্তান নষ্ট করে দিও না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকি। অভাবের ভয়ে, দারিদ্রতার ভয়ে মাদ্রাসা পড়াইলে কি হইব, হুজুর হইলে কি হইব, না হুজুর হইলে কি হইব, মানে
হুজুর হলে চিড়া খায়। মাদ্রাসায় পড়াইলে ভবিষ্যতে কি হইব না, ভবিষ্যতে বাকি মানুষের সব ভাত খায়, আর হুজুর সব ভবিষ্যতে বড় হইয়া চিড়া খায়। আমরা মাদ্রাসার ছাত্র সব চিড়া খায়, আমরা বসে বসে শুধু চিড়া খাই, ভাত কেবল আপনারাই খায়। হ্যাঁ, ধোকা দিছে শয়তান, শয়তান ধোকা দিছে। কোরআনে আছে স্পষ্ট, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। আল্লাহ বলছে শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত অভাবের, দারিদ্রতার ভয় দেখায়। শয়তান এটা বলে কলজার ভিতরে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। অথচ আল্লাহ তাআলা বলেন খাজানা আমার কাছে, আমি দেব বান্দা। এজন্য রাত গভীরে আমি বলতে চাই, প্রিয় বন্ধু আমার, প্রিয় বাপ আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না দোস্ত, নওজোয়ান সাথীরা, ছেলেরা আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না তোমরা। বাবা, তোমরা আখলাক শিখো, সেজদা করো। বাপ, রমজান সামনে, মাহে রমজান সামনে, আরেকবার ঘুরে দাঁড়াও, আরেকবার আল্লাহর সাথে বুঝাপড়া করো। মাওলা, অনেক বড় ভুল করে ফেলেছি, এবারের রমজান পর্যন্ত হায়াত দেন। রমজানের আপনারে এক মাসে গুনাহ ছেড়ে দিয়ে এক মাসেই আপনারে রাজি করে দেন। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। এক মাসে আল্লাহকে রাজি করবা, এক মাসে গুনাহ ছেড়ে দাও। নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধু ছেড়ে দাও। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, ফজরের নামাজ কষ্ট করে পড়ো। ইবাদত কষ্ট করেই করতে হয়, কষ্টের ফল মিষ্টি হয়। ইবাদত কষ্ট করেই করতে হবে। শয়তান তোমাকে উঠতে দিতে চাইবে না, তুমি শয়তানকে পিছনে ফেলেই ফজরের নামাজে উঠতে হবে। এজন্য রমজান আমাদের সামনে, আল্লাহ পাক ওয়াদা দিছে বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন, আমি ওয়াদা দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, প্রত্যেক যুগের ঈমানদার উম্মতের মতো আমি আল্লাহ তোমাদের উপরও রমজান রোজা ফরজ করলাম। আল্লাহ বলেন রোজার মধ্যে অ্যাটম আছে, শক্তি আছে। লাআল্লাকুম তাত্তাকুন, একটা মাস রমজান পালন করিলে, আমার হুকুম পালন করিলে, ইফতার করবা ঠিক মতো, সাহারি খাইবা ঠিক মতো, 20 রাকাত তারাবি পড়বা ঠিক মতো, 5 ওয়াক্ত নামাজ পড়বা জামাতে ঠিক মতো, জিকির করবা, তেলাওয়াত করবা, শেষ দশকে এতেকাফ করার চেষ্টা করবা, বেজর রাত্রি শেষ দশকে সবে কদর তালাশ করবা। আর একটা রমজান চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, বেহায়া, হারাম রোজগার সব ছেড়ে দিয়ে একটা মাস আমার হয়ে থাকো বান্দা, আমার কাছে কাছে থাকো, আমার হুকুমের কাছে থাকো। আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসে বান্দা আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব।